আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, একটা কিছু নেই যে রক্ষা পায়। এটা কি এই দেশের মানুষ যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ? আওয়ামী লীগ সরকারে আসার আগে বিদেশে গেলে শুনতে হতো, ও তোমাদের দেশ ভিক্ষুকের। 2009 থেকে 2024 পর্যন্ত দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলাম, তখন আর কেউ আমাদের ভিক্ষুক জাতি বলতো না। যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা পোড়ালো, যারা করেছে তারা কি এর সুফল ভোগ করেনি? তারা কি এর থেকে কোনো রকম সুফল পায়নি? যে কয়টা জিনিস মানুষের সেবা করে, মানুষের কথা বলে, মানুষের কাজ করে, সেই জায়গাগুলিকেই ধ্বংস। 2018 সালে আমি পুরা কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলাম, কারণ আমার করা প্রজ্ঞাপনই তো বাতিল হয়ে গেছে। কাজে আমরাই আপিল করেছিলাম যে সেটাকে পুনর্বহাল করতে। জুনের 5 তারিখে রায়টা হয়েছে, আর আন্দোলনটা এবং এই ধরনের কাজ শুরু হলো জুলাই থেকে। আর সব থেকে অবাক লাগে যে 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করলো অগ্নি সন্ত্রাস। তখন প্রায় 3800 মতো গাড়ি, 29টা রেল, সিএনজি থেকে এগুলি রিক্সা, এগুলি তো পুড়িয়েছে। কিন্তু সেই পোড়ানো থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে। এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে আক্রমণ করেছে। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছে। এই প্রতিষ্ঠানগুলি কাদের জন্য? এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয়, মানুষের জন্য কাজ করে, মানুষের রুজির ব্যবস্থা করে। সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা। এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক? এরা কি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে? সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম, এটাই কি তার প্রতিদান?